মিয়ানমারের সামরিক সরকার কি খুব শিগগিরই উৎখাত হবে নাকি ক্ষমতা থেকে সরে দাঁড়াবে? কি আছে দেশটির জান্তা প্রধান মিং অং হংলাইয়ের ভাগ্যে? তিনি কি গ্রেফতার হবেন নাকি দেশছাড়া হবেন? মিয়ানমারের ৮৬% বা বেশিরভাগ এলাকা দেশটির বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার খবরে নতুন করে আবারও সামনে এসেছে এমন সব প্রশ্ন আর আলোচনা। পরিস্থিতি এখন এতটাই নাজুক যে রাষ্ট্রীয় কাজ চালানোর মতো পর্যাপ্ত পরিমাণ শহরও এখন জান্তা সরকারের হাতে নেই। সবই চলে গেছে দেশটির বিদ্রোহীদের দখলে। তাই ক্ষমতা হারানোর ভয়ে এরই মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ পদগুলোতে নিজের অনুগত কর্মকর্তাদের বসিয়ে রেখেছেন জান্তা প্রধান। সম্প্রতি মিয়ানমারের মানবাধিকার ইস্যুতে কাজ করা একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন দ্য স্পেশাল অ্যাডভাইসরি কাউন্সিল ফর মিয়ানমার প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে দেশটির জাতিগত বিদ্রোহীদের জোট। তুমুল সংঘর্ষে প্রায় প্রতিদিনই কোনো না কোনো চেকপোস্ট, সামরিক ঘাঁটি ছাড়তে বাধ্য হচ্ছে জান্তা সেনারা। এতে গেল ৮ মাসে মিয়ানমারের ৮৬% এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী। এসব শহরের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বিদ্রোহীদের হাতে। পরিস্থিতি এতটাই নাজুক যে মিয়ানমার রাষ্ট্রের মূল দায়িত্ব পালন করার মতো পর্যাপ্ত শহর বা অঞ্চল এখন আর সামরিক জান্তার নিয়ন্ত্রণ নেই। যেসব এলাকায় সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে তার বেশিরভাগ জায়গাতেই আত্মরক্ষামূলক অবস্থান নিতে বাধ্য হচ্ছে সেনারা। ফলে জান্তা সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে দেশটির অভিজাত নাগরিকদের মাঝে। এমন পরিস্থিতিতে জান্তা সরকারের উৎখাতের সম্ভাবনা ধীরে ধীরে বেড়ে চলেছে। সেক্ষেত্রে ক্ষমতা থেকে সরে গিয়ে জান্তা প্রধান দেশছাড়া হবেন কিনা সে প্রশ্ন করছেন অনেকে। ২০২১ সালে ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমার জুড়ে শুরু হয় প্রবল বিক্ষোভ, প্রতিবাদ। তবে নির্মমভাবে বিক্ষোভকারীদের দমন করে জান্তা সরকার। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে উঠেছে দমন নিপীড়নের শিকার আন্দোলনকারীরা এক পর্যায়ে অস্ত্র হাতে নিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসা জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয় তারাও। এই সম্মিলিত বাহিনী গেল বছরের অক্টোবরে অপারেশন 1027 নামে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত হামলা শুরু করে। তবে বিশ্লেষকদের মতে মিয়ানমারে যারাই ক্ষমতায় আসুক না কেন তাতে রাখাইনের রোহিঙ্গাদের ভাগ্যে খুব একটা পরিবর্তন হবে না। কারণ সামরিক বাহিনীর পর রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরাও রোহিঙ্গাদের হত্যা করেছে। তাই শেষ পর্যন্ত কি হবে তা সময় বলে দিবে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।